বলছিলেন তুমি সিংহাসন বানাও। সুলাইমান নবী সিংহাসন বানাইছিলেন 27 মাইল লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। 27 মাইল লম্বা সিংহাসন বসাইছিলেন, চেয়ার বসাইছিলেন। ডান পাশে 300 মানুষ মন্ত্রী নিছিলেন, বাম পাশে 300 জিন মন্ত্রী নিছিলেন, উজির নাজির নিছিলেন, বাবুরচি নিছিলেন, রান্না করার জন্য ড্যাগ নিছিলেন। শুধু বাবুরচি নিছিলেন 600, ড্যাগ নিছিলেন 2000। একটা ড্যাগে 40 মণ করে চাল ধরতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই এত কিছু নিয়ে স্বাভাবিক জমিন থেকে 9 মাইল উপর দিয়ে তিনি যাত্রা করেছিলেন। 9 মাইল নিচ থেকে এক মুরব্বী বাবা তাকায় দেখলেন সুলাইমান নবী এত বড় সিংহাসন বিনা ইঞ্জিনে উড়ায় নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলছিলেন। যে সুবহানাল্লাহ আওয়াজ 9 মাইল ভেদ করে সুলাইমান নবীর কানে চলে গিয়েছিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবারে, আমার অন্তরের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আজ আমি মাওলার দরবারে মোনাজাত করি, আমার মোনাজাত আমার মাওলার দরবারে কবুল হয় না। কেনই বা কবুল হবে? মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইউসাদু মিনহা। অপবিত্র মোনাজাত আসমান আর জমিনের মাঝখানে লটকানো থাকে, সেখান থেকে আমার মাওলার দরবারে কবুল হয় না। পেয়ারা নবী বলেন অপবিত্র মোনাজাত আমার আল্লাহর দরবারে যায় না। বড় আশ্চর্য লাগে বাবা। আজকের আমি খাই হারাম, পরি হারাম, আমি ঘুমাই বিছানায় হারাম, আমি যা কিছু করি সব চলি হারাম, আমি সুদের ব্যবসা করি, সুদে টাকা লাগাই, আমি কিস্তি দেই, কিস্তির ব্যবসা করি। বলেন বাবা, আপনি যদি তাহাজ্জুদের মুসাল্লায় পয়রা কপালে দাগ পরায় রাখেন, এই নামাজ, এই মোনাজাত, এই তাহাজ্জুদ আমার মাওলার দরবারে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সুলাইমান নবীর কানে সুবহানাল্লাহর আওয়াজ যাওয়ায় বন্ধ করে দিলেন। সিংহাসন তুমি চলবে না। কোথায় যাব? ওই যে দেখো জমিনে এক মুরব্বী বাবা সুবহানাল্লাহর আওয়াজ দিছে, তার সামনে যাইয়া উপস্থিত হয়ে যাও। তার সামনে এসে সিংহাসন দাঁড়ায় গেল। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, মুরব্বী বাবা আপনি কি সুবহানাল্লাহ বলছিলেন? মুরব্বী কয়, হ্যাঁ আমি সুবহানাল্লাহ বলছিলাম। আমার বড় অন্যায় হয়ে গেছে, আপনারে ডিস্টার্ব করছি, আমারে মাফ করে দেন। সুলাইমান নবী বলেন, আমি আপনাকে মাফ করার জন্য আসি নাই, আমি আপনাকে একটা খুশির সংবাদ শুনে দেওয়ার জন্য আসছে। আপনি কেন সুবহানাল্লাহ বললেন? মুরব্বী বললেন, আল্লাহ আপনাকে এত বড় ক্ষমতা দান করছে। সিংহাসন 27 মাইল লম্বা সিংহাসন, উজির নাজির, পাইক পেয়াদা, জিন মন্ত্রী, মানুষ মন্ত্রী, বাবুরচি ড্যাগ, খাবার দাবার নিয়া বিনা ইঞ্জিনে 9 মাইল উপর দিয়া সিংহাসন উড়াইয়া নিয়ে যাচ্ছে। এই ক্ষমতা দেখে আমি আর সুবহানাল্লাহ ধরে রাখতে পারি নাই, এই জন্য আমি সুবহানাল্লাহ বলছি। সুলাইমান নবী বললেন, আল্লাহর কসম করে বলি মুরব্বী বাবা, আল্লাহর কসম করে বলি। জিজ্ঞেস করলেন, মুরব্বী জিজ্ঞেস করলেন, তুমি কি করে শুনলে? আমি 9 মাইল নিচ দিয়ে সুবহানাল্লাহ বলছি, তোমার কাছে পৌঁছায় দিছে কে? মুরব্বীর প্রশ্নের জবাবে সুলাইমান নবী বললেন, কে যেন আমারে আওয়াজ দিয়া কয়, মুরব্বী তোমার এই আশ্চর্য মেশিন দেখিয়া, ঘুরে যাওয়া দেখিয়া মুরব্বী বাবা সুবহানাল্লাহ বলছে, আল্লাহ তোমার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব দিয়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম কেমনে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, মুরব্বীর অন্তর এত পাকা, এত পবিত্র অন্তর দিয়া বলছে, এই জন্য আমি আল্লাহ তোমার কান পর্যন্ত পৌঁছায় দিলাম। সুলাইমান নবী বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই 27 মাইল লম্বা সিংহাসনের মূল্য নাই। এই 9 মাইল উপর দিয়া বিনা ইঞ্জিনে চালায় দেওয়ার মতো আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছেন। ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এর থেকেও বড় ক্ষমতাবান, এর থেকেও বড় ক্ষমতাবান, এর থেকেও বড় পাওয়ারই তোমার একবার সুবহানাল্লাহর দান। নারায়ে তাকবীর,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একটা আত্মা নিয়ে যদি, পবিত্র আত্মা নিয়ে যদি উপস্থিত হতে পারে, সেদিন কিয়ামতের ময়দানে আমার মাওলাই আমাদের সাথে ওয়াদা করছেন জান্নাতের মধ্যে বিনা পর্দায় আমার সাথে দেখা করবে। জোরে কোন সুবহানাল্লাহ।